আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে খাদেমকে ডাক দিয়ে বলে, এই খাদেম, আমার মৃত্যুর পরে যাকে তাকে দিয়ে জানাজা দিবা না। অনুরোধ করেছে, 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমার জানাজা দিবা, আর 4 গুণওয়ালা ব্যক্তি যদি না পাও জানাজা লাগবে না, বিনা জানাজা আমাকে দাফন করে দিবা। 1 নম্বর গুণ হলো আমার জানাজা যিনি পড়াবেন তার মধ্যে একটা গুণ থাকা লাগবে, জীবনে যার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নম্বর হলো জীবনে কোনোদিন যার তাহাজ্জুদের আমলটা ছুটে নাই। 3 নম্বর গুণ হলো জীবনে কোনোদিন আসরের নামাজের 4 রাকাত সুন্নাত যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এমন 4 রাকাত সুন্নাত না আমলটাও যার কোনোদিন ছুটে নাই। 4 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। এমন 4 গুণওয়ালা লোক যদি পাও আমার জানাজা পড়াইবা, যদি না পাও জানাজা লাগবে না, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। এবার আল্লাহর ওলি ওসিয়ত করার কিছুদিন পরে যখন বিদায় হয়ে যায়, জানাজার জন্য হাজির ময়দানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে আল্লাহর ওলির জানাজা দেওয়ার জন্য। হাজার হাজার উলামায়ে কিরাম হাজির। এখন খাদেম ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দারা, আল্লাহর ওলির ওসিয়ত, এমন 4 গুণওয়ালা লোক যদি থাকো গো, সামনে আসো, জানাজা দিতে হবে। এই 4 গুণওয়ালা ব্যতীত লোক এখানে জানাজা দিতে পারবে না। আল্লাহর ওলির ওসিয়ত, তাকে বিনা জানাজায় দাফন করতে হবে। এবার এই কথাটা যখন শুনায়া দেয়, একটা লোক দাঁড়ায় না, একটা লোক দাঁড়ায় না। উলামায়ে কেরাম মাথা নিচু করে কাঁদে, হায় রে, জীবনে কি এমন আমল বলা হইতে পারলাম না। সবাই নিজে নিজে আফসোস করতেছে। এবার অনেকবার বলার পরে চিন্তা করে দেখলো এলাকার কেউ দাঁড়ায় না, পুরা মাটির থেকে কেউ দাঁড়ায় না, পুরা মাঠটা নিস্তব্ধ হয়ে গেছে। এখন খাদেম চিন্তা করে, তাহলে মনে হয় জানাজা দেওয়া হবে না, খাটিয়াটা কাদের মধ্যে নিবে। এমন সময় ওই মাঠের কিনারা থেকে আল্লাহর একজন গোলাম রুমালটা পেছাইয়া, আল্লাহর গোলাম মাথাটা নিচু করে এবার আস্তে আস্তে করে সামনে আগায়, আর দাঁড়ায় ডাক দিয়ে কয়, এই খাদেম দাঁড়া, কেউ জানাজা না দিলে আমি জানাজা দিব গো। কারণ আল্লাহর ওলি যে ওসিয়ত করে গেছে, এই 4 গুণ আমার মধ্যে আছে। নারে তাকবীর। এবার দিল্লির বাদশাহ ঈশা, তিনি ছিলেন দিল্লির একজন বাদশাহ। এত বড় বাদশাহ হওয়ার পরে তাকবীরুল্লাহ ছুটে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, সুন্নাত ছাড়ে নাই, জীবনে বেগানা কোন নারীর দিকে তাকায় না। আর তুমি আমি একটু মেম্বারি দায়িত্ব পাইলে কয়, হুজুর নামাজ পড়ার টাইম পাই না জনগণের খেদমতের কারণে। কথা কও ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মত, তাহলে তুমি নামাজ পড়ার টাইম পাও না, তাইলে মেম্বার হয়ে যদি নামাজ পড়ার টাইম না পাও, চেয়ারম্যান হইলে তো তুমি সালাম দেওয়ার টাইমও পাইবা না, আর এমপি হইলে তো তুমি সালাম লওয়ার টাইমও পাইবা না। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এবার মুসলমান ও আল্লাহর গোলাম, এদেরকে বলা হয় আল্লাহর ওলি। এমন আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যায়। যুবক ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, এই তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকাইতে হলে এই তাকওয়া আপনাদের রায়পুর থানায় পাওয়া যাবে না, এই মেডিসিন এখানে গেলে পাওয়া যাবে না। তাকওয়া নামক মেডিসিন নরসিংদী জেলার বড় হসপিটালে গেলে পাওয়া যাবে না, ওই ঢাকার মেডিকেলে গেলে পাওয়া যাবে না। তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সুহবত অর্জন করো। এক কথায় আমি আল্লাহকে যারা ভয় করে তাকওয়া অর্জন আছে, এমন তাকওয়াওয়ালা লোকের কাছে যাও, দেখবা তোমার ভিতরে তাকওয়া ঢুকে যাবে। যুবক ভাই, ঠিকানা দিয়া যাই তাকওয়া মেডিসিনের ঠিকানা। ওই যে আপনারা বিশ্ব ইজতেমার ময়দানে চলে যান 3 দিনের জন্য, দেখবেন তাকওয়া অর্জন করে আসতে পারবেন। উজানির জমিনে ঘুমায় কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি,
ভাই, সেখানে যান দেখবেন আপনার ভিতরে তাকওয়া অর্জন হয়ে যাবে। চরমনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, সেখানে যান দেখবেন আপনার ভিতরে তাকওয়া নামক মেডিসিন ঢুকে যাবে। এই বাংলার জমিনে আরো যত আল্লাহ ওয়ালা আছে, ঢালকানগর আছে, চারচিনা আছে, বাংলাদেশে আরো অনেক অনেক আল্লাহ ওয়ালা আছে, তাদের সোহবত অর্জন করলে আপনার ভিতরে দেখবেন আল্লাহ ওয়ালা হওয়ার মতো গুণগুলা ভিতরে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এবার আসেন বন্ধু, আল্লাহর জান্নাত পেতে হলে আমাদের কি করতে হবে? আত্মাটাকে পবিত্র বানাইয়া মালিকের সামনে হাজির হওয়া লাগবে। এখন আত্মাটাকে পবিত্র বানানোর জন্য দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, আর দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। কারণ তাকওয়া অন্তরে ঢুকলে গুনাহ থেকে বাঁচা যায়, আর আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন অন্তরে ঢুকলে নেক আমল করা যায়। সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আমি আপনাদের সামনে নবীর হাদিস পেশ করেছি। আল্লাহর নবী বলে, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। মরার আগে মরার কথা কেন বললেন? উলামায়ে কেরাম মরার আগে মরার ব্যাখ্যা করেছেন দুইটা। কয়টা? মরার আগে মরার ব্যাখ্যা দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহর নবী উলামায়ে কেরাম বলেন, এক নম্বর ব্যাখ্যা হলো, মরার আগে মরার ব্যাখ্যাটা হলো, তোমার অন্তর যত গুনাহ করার ইচ্ছা, ভিতরে যত খাহেশাত আছে, যত ইচ্ছা আছে, এই খাহেশাত, ইচ্ছা এবং চাহিদাটাকে, এটাকে মাটি দিয়ে ফেলো, এটাকে মেরে ফেলো। এটা মারার নাম হইল মরা। আর একটা মরার আগে মরার ব্যাখ্যা হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা। কারণ মরণের কথা যদি বেশি স্মরণ করা হয়, ওই বান্দা গুনাহ করতে পারে না। কারণ দেখবেন মুসলমান, আমরা একটু আগে জানাজা দিয়ে আসছি, মনে করেন কথার কথা, বাংলাদেশে বহুত বহুত লোক এমন আছে, একটু আগে জানাজা দিয়ে আসছি, আর ওখানে বৈশা ওই লাশটা মৃত ব্যক্তি থেকে, মাইয়ের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরাও কিন্তু একই পথের যাত্রী। বন্ধু, তুমি আজকে যাও, আমরাও কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসতেছি। কিন্তু এমন শিক্ষা নাই, শুধু দেখে আসলাম আর মুখে মুখে আফসোস করলাম। আর যদি অন্তরে যদি আফসোস করতাম, তাহলে সোজা মাওলা পাকের হুকুম আদায় করার জন্য মসজিদে নিয়মিত চলে যাইতাম। কথা কোন ঠিক কিনা? মরার আগে মরার ব্যাখ্যা হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা। এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এই পৃথিবীর সব কিছু অস্বীকার করা যায়, কিন্তু মরণকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রতিটা প্রাণীর গ্রহণ করা লাগবে। এখন আপনি বলতে পারেন, হুজুর মরণ তো একদিন হবে, মরণ হবে এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। বন্ধু, স্বীকার তো করলেন মরণ হবে, কিন্তু বন্ধু মরণটা কোন দিন হবে, মরণটা কিভাবে হবে, মরণটা কি আমার রমজান মাসে হবে না শাওয়াল মাসে হবে, আমার না কোন সফর মাসে হবে না মুহররম মাসে হবে, আমার জানা নাই। মরণটা কি আমার দিনে হবে না রাতে হবে, জানা নাই। মরণটা কি আমার কোরআন তেলাওয়াত করা অবস্থায় হবে, নাকি আমার গান শোনা অবস্থায় হবে? মরণটা কি আমার জিকিরের হালতে হবে, মরণটা কি না গীবত করা অবস্থায় হবে, আমাদের কারো জানা নাই। এই জন্য সব সময় মরণের জন্য প্রস্তুত থাকা দরকার। গাড়িতে চলতেছি, মুসলমান আজকে ফেসবুকে ঢুকে দেখলাম, ভাই রে, কোথায় যেন মনে হয় উত্তরবঙ্গের দিকে হবে সম্ভবত, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহর অনেক বান্দা জায়গায় বিদায় হয়ে গেছে, রক্ত রক্ত পুরা রাস্তাটা লাল হয়ে গেছে। এখন যদি আপনি গাড়ি চলা অবস্থায় যদি মাওলা পাকের জিকিরের মধ্যে যদি কাটাই, আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা
ইলাহা ইল্লাল্লাহ। এমন তেন্তল জিকির করে করে যদি আমি কাটাই, মরণটা যদি আমার এমন অবস্থায় হয়, নবীজি বলে হাসতে হাসতে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলা পাকের জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু মরণটা যদি আমার গাড়িতে বৈশা কিন্তু আমরা একে অপরের গীবত করি, গাড়িতে বৈশা কিন্তু আমরা বিভিন্ন খারাপ কথাও বলে থাকি, গান শুনতে থাকি, উড়াদুরা গান, কথা কোন ঠিক কি উড়াদুরা গান। আর এই গানের তালে 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 দেখবেন আপনাদের এই রোডের মধ্যে বহু গাড়ির ড্রাইভার খালের মধ্যে নামায়া দেয়, নদীর মধ্যে নামায়া দেয়, কথা কোন ঠিক কিনা। এই জন্য মুসলমান যুবক ভাই, গাড়ি চালানো অবস্থায়, চলা অবস্থায় গান শোনা যাবে না, গান বলা যাবে না, গান বলাও যাবে না। ওই সময় পারলে মাওলা পাকের জিকির করেন, বেশি বেশি দুরূদের আমল করবেন। দেখবেন দুরূদের আমলটা করলে আল্লাহ তাআলা আপনার পথটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, কথাটা মনে পড়ে গেল, আমি নিজে তো জানি, তারপর আমার বিবি প্রায় সময় আমাকে বলতো, স্বামী যখন আপনি মাহফিলে যাইবেন গাড়িতে বেশি বেশি দুরূদের আমলটা করবেন। দুরূদের আমল করলে দেখবেন জ্যামে পড়বেন না। জ্যাম দেখতেছেন সামনে জ্যাম, কিন্তু সময়টা আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিকই বন্ধুরা আমার, আমার বিবির কথায় আমি দুরূদের আমলটা করেছি, দুরূদের আমল করে দেখেছি। আসলেই অনেক সময় অনেক জ্যাম, মাহফিল ধরতে পারবো কি পারবো না একটা টেনশন ঢুকে গেছে, দুরূদের আমল শুরু করে দিছি, অনেক জ্যাম। তারপর মাওলা পাক কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দুরূদের বরকতে জ্যাম ছুটাইয়া মাহফিলের অন্তত 1 ঘন্টাকে পৌঁছায় দিছে। এ মুসলমান, দুরূদের আমল করবেন। এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মরার আগে মরার ব্যাখ্যা দুইটা। একটা হলো মরার আগে মরার 1 নম্বর ব্যাখ্যা, অন্তর যত গুনাহ করার খায়েশাত আছে এটা মিটায় ফেলতে হবে, এটাকে পিষে ফেলতে হবে, এটার নাম হলো মরা। 2 নম্বর মরার নাম হলো মরণের আগে মরার কথা বেশি বেশি স্মরণ করা। মুসলমান আল্লাহর গোলাম, মরণের কথা কেন তুমি স্মরণ করবা না? ও যুবক ভাই, আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহি, উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, তার কাছে একজন যুবক যাইয়া ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মরণটা নিশ্চিত, বলেন তাহলে কোন আমলটা করে কাটাইবেন? যুবকের মনে আশা হলো আমিও সেই আমল করে কাটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলির কাছে প্রশ্ন করার পরে আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কও, যুবক, আমি যদি জানতে পারি আগামীকাল আমার মরণটা নিশ্চিত, তাহলে আমি গত 1 বছর আগে যে আমল করেছি, 1 মাস আগে যে আমল করেছি, 1 দিন আগে যে আমল করেছি, কসম আল্লাহর, আজও আমি একই আমল করে কাটাবো। সুবহানাল্লাহ। যুবক এবার ডাক দিয়া বলো, আল্লাহর ওলি, মনে হয় আপনার মরণের ভয় নাই, কবরের ভয় নাই। যুবক কারে কয়? আল্লাহর ওলির কথাটা কইতাছে। আল্লাহর ওলি কয়, বাবা এই কথাটা কেন বললাম? মরণের ভয় নাই। হুজুর, মরণের ভয় যদি থাকতো, মরণের আগের দিন তো আপনি ভালো একটা আমল করতেন, নতুন কোন আমল করতেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা শুনে নাও, যেদিন আমি জানতে পেরেছি আমার মরণটা একদিন হবে, এই জ্ঞানটা যেদিন আমার হয়েছে, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি হায়াতের জিন্দেগিতে জীবনও কোনোদিন গুনাহ করব না, মরণের আগ পর্যন্ত কোনোদিন নেক আমল ছাড়ব না। ও নরসিংদীর মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কোন মানুষ যদি এমন প্রতিজ্ঞা করতে পারে যে হায়াতের জিন্দেগিতে কোনোদিন গুনাহ করবে না, হায়াতের জিন্দেগিতে কোনোদিন নেক আমল ছাড়বে না, আল্লাহ পাকের প্রতিটা হুকুম নবীজির তরিকা মতন যদি আমরা চলতে পারি, বলো বলো যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, মরণের আগে কোনো নতুন কোন আমলের প্রয়োজন আছে? নাই 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 নাই, কোনো আমলের প্রয়োজন নাই। কারণ মরণ তো হবে, এটা নিশ্চিত। এই ভয়টা যদি আমার থাকে, প্রতিদিন যদি আমি মরণের কথা স্মরণ করতে পারি, দেখবেন অটোমেটিক আমার দিল পরিষ্কার হয়ে যাবে, নেক আমলের দিকে মন টানবে, গুনাহ থেকে মনটা দূরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা?
যুবক ভাই, এখন আপনারা নিশ্চিত হয়ে গেলাম মরণটা হবে। দেখি তো মৃত্যু একদিন যে হবে এটা বিশ্বাস করেন আপনারা? আচ্ছা, মরবেন না এমন কেউ আছেন তো হাত জাগান তো বাবা। ওই একজন অর্ধেক হাত জাগাইছে, বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই মরণ হবে, তাতে কোনো সন্দেহ নাই। বলেন তো দেখি, মরণটা হবে এটা বিশ্বাস করেন কে কে? দেখি তো, নারায়ে তাকবীর। একটা নামান। এখন মরণটা হবে বিশ্বাস করলাম, স্বীকার করলাম। এখন দোস্ত বুঝার বিষয়, মরণটা কোন দিন হবে, মরণটা কবে হবে, এটার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার। যুবক ভাই মনে মনে বলতে পারো, হুজুর আমার তো এখনো ইবাদত করার বয়স হয় নাই, মরার সময় তো আরো দেরি। হুজুর আমি বুড়া হয়ে ইবাদত করব, দাড়ি রাখবো, টুপি মাথায় দিব, নামাজ পড়বো, মসজিদ থেকে আর সহজে বের হব না। মানলাম বন্ধু, বুড়া হয়ে মরবা, কিন্তু বুড়া হওয়ার গ্যারান্টি তোমাকে কে দিয়েছে বলো? এমন গ্যারান্টি যদি তুমি দিতে পারো, আল্লাহর কসম আজ থেকে আমিও ইবাদত ছাইরা দিমু। কারণ আমিও বুড়া হয়ে কষ্ট করে শীতের মধ্যে কিল্লে গাউজি করুম, কথা কোন ঠিক কিনা? যুবক ভাই কসম আল্লাহর, পারবা না। বুড়া হয়ে মরার গ্যারান্টি তুমি কখনো দিতে পারবা না। এর যুবক ভাই, বুড়া হয়ে মরার গ্যারান্টি যদি যুবকরা দিতে পারতা। গত 2 বছর আগে গাজীপুর এলাকার একটা ঘটনা ঘটে গেল। আপন 2 ভাই বিবাহ করে নাই, গাজীপুর গার্মেন্টসে চাকরি করে। মা বাবা আপন 2 ভাইয়ের জন্য 2 জায়গা থেকে 2টা মেয়ে রেডি করেছে, বিবাহ দিবে। বিবাহের গেট সাজাইছে, বাজার করছে, সব কমপ্লিট। ছোট ভাইয়ের বিবাহ হলো শুক্রবার, বড় ভাইয়ের বিবাহ হলো বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার সকালবেলা 2 ভাই গাজীপুর থেকে মোটর সাইকেল করে রওনা হয়ে গেছে ফরিদপুর জেলায় তাদের বাড়ি। কিন্তু যুবক রে, বুড়া হয়ে মরার গ্যারান্টি নাই, এটা যদি তারা জানতো। আল্লাহর গোলাম 2 ভাই ওই যখন পদ্মা সেতুর 100 টাকা টোল দেয়, আল্লাহর বান্দা 2 ভাই তখনও জানা নাই এটাই জীবনের শেষ টোল। তখনও তাদের জানা ছিল না। আল্লাহর বান্দা 2 ভাই যখন ওই বলে ভাঙ্গার মোড়টা ঘুরা ফরিদপুরের দিকে যখন হুন্ডার মাথাটা যখন ঘুরায়, তখনও তাদের জানা নাই এটাই জীবনের শেষ মোড় ঘোরা, জীবনের কোনোদিন ভাঙ্গার মোড়ে আসতে পারবো না। আল্লাহর বান্দা 2 ভাইয়ের মনে বড় আনন্দ, বিবাহ করবে, বাসর ঘরে ঢুকবে, আনন্দ করবে, পরের দিন শ্বশুর বাড়ি যাবে, কত আনন্দ। কিন্তু আল্লাহর খেলা বোঝা যায় না রে যুবক। আল্লাহর বান্দা 2 ভাই আনন্দ নিয়ে মোটর সাইকেল চালায়। ওই ফরিদপুর জেলার বাড়ির কাছাকাছি যাওয়ার পর হঠাৎ করে একটা বালু ভর্তি একটা ট্রাক আইসা 2টা ভাইকে জায়গায় পিষে শেষ করে দেয়। আরে যুবক ভাই, এদেরও তো টার্গেট ছিল বুড়া হয়ে মরবে, দাড়ি রাখবে, টুপি মাথায় দিবে, ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে। কিন্তু যুবকরা কই গেল? তাদের বিবাহ কই, বাসর ঘর কই, শ্বশুর বাড়ি সব জায়গায় শেষ হয়ে গেল। এজন্য যুবক ভাই মরার কোনো গ্যারান্টি নাই। এখন বলতে পারো, হুজুর মরণের আগে একটা কাজ করব, তাইলে আমি যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন আমি একটা কাজ করব, আজরাইলের কাছ থেকে একটু আমি অনুমতি নিব, সময় নিব। আমি আজরাইলের কাছ থেকে একটু শোনাও, সময় নেব। আমি আজরাইলকে বলবো, ভাই আজরাইল একটু সময় দাও, দিবে? ও যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ওয়ার্ডার হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, সাথে সাথে জান কবজ করা হবে। এরে মুসলমান যুবক ভাই, বলো গুনাহ ছাইরা মুসলমান হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার আশা কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ, যারা হাত জাগাইছে
খাঁটি মুসলমান হিসাবে কবুল করে নেন মালিক রে। যারা হাত জাগাইছে আপনি আপনার হাবিবের রওজা মোবারক জিয়ারত না করাইয়া সোনার মক্কা মদিনায় না নিয়া একবার আপনি কাউকে কবরে ডাক দেন না, জোরে বলেন আমিন। ও যুবক ভাই হাত নামান, মদিনায় যাওয়ার আশা আসেনি? আছে? কার কার আশা আছে? নারে তাকবীর। ও মালিক, আমার একজন বৃদ্ধ বাবা দাঁড়ায় গেছে মদিনাওয়ালার মোহাব্বত নিয়ে। আয় আল্লাহ, তাকায় দেখো কত যুবক মদিনাওয়ালার মোহাব্বত নিয়ে হাতটা তার জায়গায় রাখছে রে আল্লাহ। ও মালিক, সবাইকে তুমি মদিনায় পৌঁছায় দাও, সোনার মক্কা মদিনায় না নিয়ে কাউকে কবরে ডাক দিও না, জোরে বলেন না আমিন। ও যুবক ভাই, মদিনায় যাওয়ার আশা যেহেতু আছে, দেখি তো মুসলমান আমার সাথে একটু সুর মিলাইয়া বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাওয়ার আশা আছে? যুবক ভাই, জীবনবার তো মমতাজের গান গাইলা, আসিফ খানের গান গাইলা, ওই বাউল আর ফাউলের গান গাইছো গো। জীবনে এই গানগুলা গাইয়ার শুই না, শুধু ফাতরা ছাড়া আর কিছু হইতে পারো না। মদিনা ওয়ালার মোহাব্বত নিয়া মদিনার গান গাইতে যদি পারো গো, আমার মন বলে ওই মদিনা ওয়ালা আমার মায়ার নবীর মোহাব্বত নিয়ে যদি তুমি গান গাও, ওই বলে ওই মদিনার বলে ওই মাটি যিনি কাবার মালিক, যিনি আমার আল্লাহ, জীবনে একবার হলো তোমাকে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা ফেরেছে অন্তর, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা ফেরেছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। ভাইরা আমার, ও যুবক ভাই, তাহলে আমরা মদিনার পাগল হইয়া নবীজির খাঁটি উম্মত হয়ে কবরে যাইতে চাই কি চাই না? গুনাহ মুক্ত জীবন নিয়ে আমরা খাঁটি মুসলমান হয়ে কবরে চাইতে চাই কি চাই না? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে এক যুবক যাইয়া ডাক দিয়া কও, আল্লাহর ওলি, আমি খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আমি আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাইতে চাই, এমন কিছু আমাকে সবক দিয়ে দেন যেই সবকের উপর যেই জিনিসে আমল, যে আমলগুলা করলে আমি আল্লাহ পাকের খাঁটি গোলাম হইতে পারবো। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কা, বাবা আমি তোমাকে 5টা উপদেশ দিব, এই 5 উপদেশ যদি তুমি যে কোনো একটা মানতে পারো তুমি আল্লাহর হয়ে যাইবা। 1 নম্বর হলো, তোমার যদি গুনাহ করার মন চায় তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাওয়া তুমি বন্ধ করে দিবা। যুবক এবার ডাক দিয়া কা, আল্লাহর ওলি, দুনিয়ায় যা খাইতেছি যা দেখতেছি সব দেওয়া কার? রিজিক খাইতেছি কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
রিজিকের মালিক কে? যুবক ডাক দিয়া কগো আল্লাহর ওলি, রিজিক তো আমার আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া রিজিক ছাড়া তো কোনো রিজিক নাই। কথাটা বলার পর আল্লাহর ওলি দ্বিতীয় উপদেশ দেয়, এই যুবক, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরেও যদি তোমার গুনাহ করার মন চায়, একটা কাজ করবা, তুমি আল্লাহর জমিন ছাইরা তুমি অন্য কোথাও চলে যাইবা। যুবক ডাক দিয়া কয়, হুজুর এটা তো আরো কঠিন ব্যাপার, কারণ রিজিক না খাই একদিন, 2 দিন, 3 দিন থাকা যায়। মানুষ বিপদে পড়লে 7 দিনও না খায়া থাকতে পারে। ওই যে সাভার রানা প্লাজায় ঘটনা ঘটেছিল, 2013 সালের ঘটনা, মনে আছে নি আপনাদের? 13 না 12, যে কোনো একটা তারিখ হবে, একটা সাল হবে। 2013 সালের ঘটনা। ও বন্ধু, সাভার রানা প্লাজা যখন মাটির মধ্যে ডুবে গেল, এভাবে যখন ডুবে গেল, মাটির মধ্যে ডাইবা যাওয়ার পর গার্মেন্টসের কত যুবক যুবতী মারা গেল, কতজনের লাশ উদ্ধার করা হলো, আবার কতজনকে জীবিত উদ্ধার করা হলো। ঘটনা তখন আমি সাভারে ছিলাম, শুনেছি 7 দিন পরে ফায়ার সার্ভিসের লোকেরা, ওই ফায়ার সার্ভিস বাহিনী, তারা একটা লোক উদ্ধার করেছে 7 দিন পরে জীবিত। আল্লাহু আকবার। তাইলে এই ঘটনার দ্বারা একটা প্রমাণ পাওয়া গেল যে 7টা দিনও মানুষ রিজিক না খায়া থাকতে পারে। যুবক ডাক দিয়া কও, গো আল্লাহর ওলি, 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত মানুষ না খায়া থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিন ছাইরা একটা সেকেন্ডও কেউ থাকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এরে মঞ্জাল এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, তোমার বাবা বলছে গুনাহ কইরো না, ইমাম সাহেব জুমার বয়ানে বলছে গুনাহ কইরো না, এখন তুমি রাগ কইরা চইলা গেলা, ইমাম সাহেব আপনি প্রতিবার যে এত বয়ান করেন গুনাহ করব, তবে জান এলাকা ছেড়ে দিলাম, এখানে আর গুনাহ করব না। এখন তুমি চইলা গেলা, মনে করো সিলেট শাহজালালের মাজারের পাশেই চইলা গেলা, ওই সিলেট শহর কদমতলি চইলা গেলা, বলো যুবক, এই নরসিংদী সাইরা যে সিলেট গেলা, সিলেট কার জমিন? বুঝলাম বাবা যে সিলেট থেকে একজনে ধাক্কা মারছে, এবার এখানে গুনাহ করার জমিন না, এটা তো শাহজালালের জমিন, শাহপুরানের জমিন, এখানে গুনাহ করা যায় না। তুমি রাগ করে চলে গেলে ঢাকার শহরে, বলো বন্ধু, ঢাকার জমিনটা কার জমিন? তাইলে একটা সেকেন্ড বলে মানুষ 7 দিন পর্যন্ত না খায়া থাকতে পারে। রিজিক যদি বন্ধ হয়ে যায়, 1 দিন, 2 দিন, 3 দিন থাকা যায়, কিন্তু আল্লাহর জমিন ছাইরা তো একটা সেকেন্ডও থাকা যায় না। এবার আল্লাহর ডাক দিয়া কও, বাবা, তাই যদি সত্য হয়, তাইলে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আবার আল্লাহর জমিনে থাইকা আবার আল্লাহর নাফরমানি করবা, এটা কিভাবে সম্ভব? যুবক এবার আল্লাহর ডাক দেখা, বাবা, এরপরও যদি তোমার গুনাহ করার মন চায়, তাইলে তুমি এমন জায়গায় যায় গুনাহ করবা যেখানে আমার আল্লাহ তোমাকে দেখবে না। আছে কোন জায়গা? আছে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই জমিনের মধ্যে কি হয়, আসমানে কি হয়, এ বন্ধু, কেউ দেখে না, কেউ জানে না। বান্দার অন্তর কি লুকোচুরি খেলে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে যদি একটা গাছের থেকে একটা পাতা খস করে পড়ে যায়, এই পাতাটা পড়ার যে একটা আওয়াজ, গাছের মালিক না জানলো জমিনের মালিক আল্লাহর কুদরতি কানে চলে যায়। তাহলে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ দেখবে না, এখানে যে গুনাহ করবে এমন কোন জায়গা আছে? পীর সাহেব মুরিদকে ডাক দিয়ে কয়, মুরিদের দল, আমি খেলাফতের দায়িত্ব দিয়ে দিব, শর্ত হলো মুরগিটা জবাই করে নিয়ে আসবা, শর্ত কেউ যেন না দেখে। সবাই নিয়ে গেল আনন্দিত যে আমি মুরগি জবাই করবো, আজকে খেলাফত নিয়ে যাব। মুরিদদের মধ্যে একজন মুরিদ ছিল বোকা বোকা মুরিদ, সহজ সরল মানুষ, সবাই তারে সহজ বোকা মনে করত, কিন্তু গোলাম এমন একজন আল্লাহর খাঁটি গোলাম ছিল। রাতের বেলা চালাক মুরিদ যারা, তারা ঘুমাইতো, আর ওই বোকা মুরিদ ঘুমাইতো না, দাঁড়ায়া দাঁড়ায়া
পাকের গোলামিতে কাটাইয়া দিত। বন্ধুরা, এটা তোমাদের নজরে, দুনিয়ার নজরে বোকা, তবে এরা আখিরাতের দিক দিয়ে বড় চালাক। কথা বলো ঠিক কিনা? তিনি আখিরাতের দিক দিয়ে হলো বড় চালাক। ওই বোকা মুরিদ সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে খেলাফত পাওয়ার জন্য, কিন্তু বোকা মুরিদ তো আস্থা নিয়ে আসছে। পীর সাহেব কয়, বাবা তোমার কি খেলাফত পাওয়ার আশা নাই? হুজুর আছে। তুমি যে মুরগিরা জবাই করলে না, বুঝলাম না। যুবক কাঁদে, হুজুর আপনি তো একটা শর্ত লাগাই দিয়েছেন। আপনি না শর্ত লাগাই দিয়েছেন কেউ যে না দেখে? বলে এরা যে জবাই করে নিয়ে আসছে। বাবা তুমি করছো কিভাবে? কেউ দেখে না। হুজুর আল্লাহর কসম কেউ দেখে না, আমি দরজা জানালা বন্ধ করে জবাই করে নিয়ে আসছি। আর একজন কয়, হুজুর আমি ল্যাব কম্বলের ভিতরে যায় জবাই করছি, যদি কেউ না দেখে। আর একজন কয়, হুজুর আমি পানির নিচে ডুব দিয়ে জবাই করছি, কেউ দেখে না। হুজুর দেখে না। এবার বোকা মুরিদের সিরিয়াল। কিরে বাবা তুই পারলি না কেন? এরা তো চালাক, তুই কেন বোকা? তুই কেন পারলি না? বোকা মুরিদ কাঁদে আর কয়, হুজুর আমি আপনার কথা মানার জন্য আমি দরজা বন্ধ করেছি, জানালা বন্ধ করেছি। আমি তাকায় দেখলাম কেউ দেখে নাই, কিন্তু আমার মালিক আমার আল্লাহ তাকায় আছে। আমি দরজা বন্ধ করলাম, দেখলাম আমার মাওলা আমার দিকে তাকায় রইছে। এই জন্যই তো বলা হয় আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে কুদসির মধ্যে এসেছে, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। অন্তত এতটুকু খেয়াল যদি না করতে পারো, অন্তত এভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে যদিও দেখো না, আল্লাহ তোমাকে দেখতেছে। ঠিক না বে ঠিক? এ মুসলমান নবীর উম্মত, ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কো, বাবা তাইলে একটা কাজ কইরো, আল্লাহ যেন না দেখে এমন জায়গায় যায় গোপনে গুনাহ কইরো। হুজুর এটা সম্ভব না। তাইলে একটা কাজ করো, আমার প্রশ্নের জবাব দাও যে আল্লাহর দেওয়া রিজিক খাইলা, আল্লাহর জমিনে থাইকা আবার আল্লাহর চোখের সামনে গুনাহ করবা। বাবা এটাও তো সম্ভব না। কথা ঠিক না বে ঠিক? এবার বলে, বাবা তারপরেও যদি গুনাহ কইরাই ফালাও, একটা কাজ করো বাবা। 4 নম্বর পরামর্শ, মালাকুল মউত আজরাইল যেদিন তোমার সামনে হাজির হয়ে যাই, সেদিন তুমি বলবা, ভাই আজরাইল আমার একটু সময় দাও, আমি একটু তওবা করে নেই। কয়, হুজুর আমার সময় তো আমার দাদারও দেয় না, আমারও দিবে না। এই সময়টা তো শুধু একমাত্র বন্ধু মরণের আগে একবার নসিব হয়েছে আপনার আমার মায়ার নবী, যার জান কবজ করার জন্য আজরাইল আইসা বুগরে ঢুকতেও সাহস পায় নাই, অনুমতি ছাড়া ঢুকতে পারে নাই, বাইরে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। সালাম দিয়া কয়, নবী আপনি যদি অনুমতি দেন, মালাকুল মউত আজরাইল আসবে, আপনার সাথে দেখা করবে, আপনার জান কবজ করবে, যদি আপনি অনুমতি দেন। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীর অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো, কিন্তু নবীজির কলিজার টুকরা ফাতেমা কাঁদে, আরে আজকে আমার বাবাকে বুঝি আমি হারায়া ফেলব। ও বন্ধু, আজরাইল ঢোকার আগে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলতে চায় না। কয়, আব্বা আমি দরজা খুলবো না, কারণ মালাকুল মউত আসলে আপনার নিয়ে যাবে। আমি কারে আব্বা বলে ডাক দিব? নবী ডাক দিয়া কয়, ফাতেমা এটা তো এমন একজন ফেরেশতা, দরজা খোলা থাকলেও ঢুকতে পারে, দরজা বন্ধ থাকলেও ঢুকতে পারে। কথা বলো ঠিক না বেঠি? ও মুসলমান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মরার কথা বেশি বেশি স্মরণ কর, দেখবা দিন পরিবর্তন হয়ে যাবে। এবার জিবরাইল আমিন বলছেন, নবী আপনি বললে আসবে। জিবরাইল আমিনকে বললেন, ঠিক আছে আসতে বলো। আজরাইল আইসা সালাম দিয়া কয়, নবী আমি যেদিন মালাকুল মউত হইয়া যেদিন দায়িত্ব পেয়েছিলাম, আজও পর্যন্ত কারো অনুমতি নিতে হয় না, কিন্তু আপনার ব্যাপারটা ভিন্ন। আল্লাহ জানায় দিছে, রে আজরাইল
যাও আমার বন্ধুর কাছে যাই আগে সালাম দিবা, আদবের সাথে বলবা যদি আমার বন্ধু দুনিয়ায় থাকতে চায় থাকতে পারবে, অনুমতি আছে। আল্লাহু আকবার। যদি আসতে চায় আসতে পারবে, অনুমতি আছে। আমার নবী কি বলে এটা আগে শোনো। ও নবী, আল্লাহ পাক বলছে আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, যাইতে চাইলেও যাইতে পারবেন। কি কোনটা বলবেন বলেন, আপনার অনুমতি নিয়েই কাজ করা হবে। কথাটা শুই না আপনার আমার মায়ার নবী চোখে পানি। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় নবী, আল্লাহর নবীর চোখের পানি দেখে জিবরাইল আমিনের চোখেও পানি। নবী আপনি কেন কাঁদেন? ফাতেমার কথা মনে পড়ছে, ছেলের কথা, আপনার মেয়ের কথা মনে পড়ছে নাকি, বিবির কথা মনে পড়ছে নাকি, না হাসান হুসাইনের কথা মনে পড়ছে? আমার নবী কয় না না, কারো কথা মনে পড়ে না। আজকে আমি আমার চোখে এত পানি কেন জানো? আমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতরা তো এতিম হয়ে যাবে, এদেরকে খবর নিবে বলো। আমার আল্লাহর কাছে আগে যায়, জিবরাইল তুমি জানো আমার উম্মতের দায় দায়িত্ব কে নিবে? জিবরাইল আমিন চলে গেল, আল্লাহর কাছে যায়, আবার আসছে, আবার আয়েশা কর নবী আপনি কোনো টেনশন করবেন না, ওই আকাশের মালিক জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ জানায় দিছে, ওগো নবী আপনি যদি আল্লাহর কাছে যান আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নিবে। নারায়ে তাকবীর। ও মুসলমান, তোমার আমার নবী মরণের আগেও তোমাকে আমাকে ভুলে নাই, মরণের পরেও ভুলে নাই। এখনো নবী মদিনায় শিয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। এ যুবক ভাই, এখানেও নয়, এখানেই শেষ নয়। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই জাহান্নামটাকে টাইনা টাইনা নিয়ে যাও। আমার বান্দারা দুনিয়ায় থাইকা আমার নাফরমানি করে কি কামাই করে নিয়ে আসছে একটু দেখাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, ও জাহান্নামের আসামি, ও কলিজার টুকরা যুবক, দিলটারে নরম করে চোখের পানি ফালাইয়া দাও। আর মনে মনে বলো, আল্লাহ এই মজলিস আমার মতো গুনাহগার বুঝি আর কেউ নাই। ও যুবক ভাই, তওবা করো। আমি তো মনে করি এই মজলিস আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার মাওলা তো কত দয়ার মাওলা। আমি সিদ্দিকীর গুনার খবর যদি তোমাদেরকে জানায়া দিত, তোমরা একজন আমার বয়ান শোনার জন্য আসতা না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। সবাই নিজেকে নিজে এরকম অপরাধী মনে কইরা যদি মাওলার কাছে মাপ চাওয়া যায়, আমার মাওলা মাফ কইরা দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলা পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি কারো চোখের থেকে মাছির মাথা পরিমাণ পানি পড়ে যায়, বলে গাভীর ওলান থেকে দুধ বের করলে পুনরায় যখন যেমন ঢুকানো সম্ভব নয়। আমার আল্লাহ ডাক দিয়া কা, গোলাম রে, আমার ভয়ে চোখের পানি ফালাইলে তোরেও জাহান্নামে দেওয়া সম্ভব নয়। বান্দার চোখের পানির এত দাম, এত দাম, এত দাম জানো? আল্লাহ পাক যখন বলবে, এই ফেরেশতারা এই জাহান্নামটাকে নিয়ে যাও, আমার নাফরমান বান্দাদেরকে একটু দেখাইয়া দাও। কোটি 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 ফেরেশতারা এবার টাইনা টাইনা নিয়ে আসবে। আল্লাহ সাবধান করে দিবে, এই ফেরেশতারা সাবধান, এই জাহান্নাম কিন্তু ক্ষুধার্ত জাহান্নাম। খবরদার, আমার নাফরমান বান্দাকে যদি দেখলেই কিন্তু গিলে ফেলতে চাইবে, হিসাবটাও করতে দিবে না। এরে ফেরেশতারা খুব শক্ত করে ধরবা। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা টেনে 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 যখন জাহান্নামের আসামির কাছে নিয়ে যাবে, দূর থেকে ক্ষুধার্ত জাহান্নাম আসামিদেরকে দেখে যখন এবার আসামিদের দিকে দাউ দাউ করে আগাইতে চাইবে, এদিকে আল্লাহর ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা ওই জাহান্নামের ওই শিকল ধরে টাইনা রাখবে, শক্ত করে ধরবে। যার কারণে ওই জাহান্নাম এমন বিকট আওয়াজ দিবে রে, ওই জাহান্নামের আওয়াজে পয়গম্বর আদম নবী সিজদায় পড়ে যাবে, কাঁদবে, নাফসি নাফসি, ও আল্লাহ আমার কি অবস্থা হবে?
উম্মতের কোনো খবর থাকবে না। ঈসা নবীও সিজদা পড়ে কাঁদবে, উম্মতের খবর থাকবে না। মুসা নবী সিজদা পড়ে কাঁদবে আর বলবে নাফসি নাফসি নাফসি। আল্লাহ তোমার জাহান্নাম যেভাবে আসতেছে আমার কি অবস্থা হবে, উম্মতের খবর থাকবে না। সমস্ত পয়গম্বরদের একই অবস্থা হবে, কিন্তু ওই অবস্থায় তোমার আমার দয়ার নবী মায়ের নবী, আরে আমার তোমার আমার মায়ের নবী তো সেদিনও বলবে না, তোমার আমার মায়ের নবী সিজদা করে কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ ওই জাহান্নামকে ফিরাও। আল্লাহ তোমার জাতের কসম খায়া বলি, তোমার ওই ক্ষুধার্ত জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মতকে গিলে ফেলে, আমি তোমার বন্ধু জান্নাতে যাব না। আপনার আমার নবী তখন সিজদায় পড়ে কাঁদবে, উম্মতকে বলবে না। ও কলিজার টুকরা যুবক, আজকে সেই নবীকে তুমি ভুলে গেলা। তোমার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী তুমি দাড়িটা কামাইলে বড় ভালো দেখা যায়। আমার মায়ার নবী মদিনায় শুয়ে কাঁদে আর কয়, উম্মত তুই দাড়িতে খুর লাগাইলামি, নবীর কলিজায় বড় আঘাত লাগে। ও যুবক, এখন সিদ্ধান্ত তোমার। আজকের বয়ানের পরে তুমি কি নবীর কলিজায় আঘাত দিবা, না বলবা রে বিবি তোর মতো 10টা বিবি আমি ছাড়তে রাজি, কিন্তু আমার মায়ার নবীর কলিজায় আঘাত দিতে রাজি নাই। কথা ঠিক না বেঠিক? বন্ধুরে, কেমনে তুমি নবীর কলিজায় আঘাত দিবা? মায়ার নবী সিজদায় পড়ে যখন উম্মতের জন্য কাঁদবে, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও। তোমার আমার মায়ার নবীর চোখের পানি দেখে আল্লাহ পাক আর সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজির চোখের পানি দেখে আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব এই জমিনটা আপনার কাদার জমিন নয়। দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে আমি কম কাদাই না। আরে দুনিয়াতে আপনি ছিলেন বড় এতিম, আপনার মাও নাই বাবাও নাই। তায়েফের ময়দানে আপনি এতিম হওয়ার পর তায়েফের ময়দানে এই দুষ্ট কাফের বেঈমানেরা আপনি নবীজির গায়ে পাথরগুলা বৃষ্টির মতো মারতে মারতে আপনার রক্তগুলা জোরে জমিনের মধ্যে আপনার রক্তগুলা পইরা জুতা মোবারক পর্যন্ত আটকায়া গেছে। ও নবী, আপনাকে সেদিনও আমি কম কাঁদাই নাই। উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী, আপনাকে সেদিন আমি কম কাঁদাই নাই। ওগো নবী, এই ময়দানটা এখন কাদার ময়দান নয়। ওগো নবী, আপনি মাথা উঠান, মাথাটা উঠান। আপনি মাথা উঠাইয়া আপনি যা বলবেন আমি আল্লাহ আপনার কথা তাই শুনবো। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব, তাই দিয়ে খুশি করব। নবী আমার মাথা উঠাবেন। মাথা উঠাবার পরে আল্লাহ পাক আপনার আমার নবীর হাতে কিছু পানি দিবে। ও নবী, এই পানিগুলো আপনি ওই জাহান্নামের গায়ে ছিটা মারেন। আল্লাহর নবী জাহান্নামের গায়ে পানিগুলা ছিটা মারবে। মারার সাথে সাথে জাহান্নামটা কেতকাত করে পিছনের দিকে চলে যাবে। তোমার আমার মায়ার নবী বলবে, আল্লাহ এটা কেমন দামি পানি তুমি আমার হাতে দিলা। এটা কি কোন হাউজে কাউসারের পানি? এটা কি কোন অমানবিক, এটা রহমতের পানি না কোন কুদরতি পানি? জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব এটা কোন হাউজে কাউসারের পানিও নয়, রহমত কুদরতের পানিও নয়। এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। ওই মরজাল মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছে। আল উলামায়ে কিরাম বয়ান করেছে জান্নাত জাহান্নামের বয়ান। আপনার উম্মতরা তখন জাহান্নামের কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাইয়া কেঁদেছে।
আমি আল্লাহ আপনার উম্মতের চোখের পানি আমি আল্লাহ বিফলে যাইতে দেই না, আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছি, যার কারণে আপনার উম্মতের চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, আপনার উম্মতের চোখের পানির এত পাওয়ার, বলে আমার এত পাওয়ার আমি আল্লাহ দান করেছি, যার কারণে যে কোটি 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 ফেরেশতারা যে জাহান্নাম টেনে ধরে রাখতে পারে না, আপনার গুনাহগার উম্মতের চোখের পানির মধ্যে আমি আল্লাহ এত পাওয়ার দিছি, পানিটা সিটা মারার সাথে সাথে জাহান্নামটা পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, অনুরোধ করে বলি, বয়ান লম্বা নয়, আসলে বয়ান করাটা মানে বয়ান করাটা বিষয় না, আমল করাটা হলো মূল টার্গেট। বয়ান তো আমরা সবাই যারা আসছি কম বেশি আমরা নিজেরাই বয়ান জানি। দেখবেন চার দোকানে বসলো যে নামাজ পড়ে না সেও কিন্তু বয়ান কম জানে না, কথা কোন ঠিক কিনা? ডান হাত দিয়া বিড়ি খায়, বাম হাত দিয়া চা খায়, আর হুজুরকে বিরুদ্ধে বয়ান করে, আছে না নাই? ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আল্লাহর গোলামেরা, এই জন্য আমি আবার অনুরোধ করে বলি, যুবক হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ও যুবক ভাই, মরণ তো হবে, তবে মুসলমান হয়ে মরার চেষ্টা করো। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মনে আসেনি যুবককে চারটা উপদেশের, পাঁচটা উপদেশের কথা বলেছে। এক নম্বর বলছে, যুবক আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করে দাও। দুই নম্বর, আল্লাহর জমিন ছেড়ে দাও। তিন নম্বর, যদি গুনাহ করার মন চায় আল্লাহর চোখকে ফাঁকি দিয়া অন্য জায়গায় গোপনে করো। যুবক কয়, হুজুর এটা সম্ভব না। তাইলে একটা কাজ করো, জিবরাইল বলে মালাকুল মউত আজরাইল যখন আসবে বলবা একটু তওবা করার সময় দাও। কয় হুজুর এটাও তো দিবে না। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, বাবা ৫ নম্বর উপদেশ হলো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে তখন তোমার নামটা জাহান্নামের খাতা উঠে যাবে। আল্লাহ ঘোষণা দিবে, এই বান্দা যা, তুই জাহান্নামে চলে যা। আল্লাহর ফেরেশতারা যখন তোমাকে টেনে 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 যখন জাহান্নামে নিয়ে যাবে তখন তুমি বলবা, ও ফেরেশতারা আমি যাব না, শক্ত করে তুমি ওখানেই বসে থাকবা। যুবক কয়, হুজুর দুনিয়ার একটা পুলিশের সাথে পারা যায় না, আর ওই আখিরাতের পুলিশ ফেরেশতাদের সাথে তো পারা মোটেও সম্ভব হবে না। ঠিক না বেটি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তাই যদি সত্য হয়, আল্লাহর জমিনে থাইকা গুনাহ করা বাদ দিয়া খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়া আমল নিয়া কবরে যাওয়ার জন্য রেডি হইয়া যাও। নারে তাকবীর। এই জন্য বন্ধুরা আমার, মউতু ক্বাবলা আন তামুতু, নবী বলে মরার আগে মরো। মরার আগে মরার দুই ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো নিজের নফসটা গুনাহ করার যত ইচ্ছা আছে মেয়েটাকে পিষে ফেলো, মেরে ফেলো, একটা মরার ব্যাখ্যা। দুই নম্বর মরার ব্যাখ্যা হলো মরার আগে বেশি বেশি মরণের কথা স্মরণ করা। এবার শেষ বয়ানটা বন্ধু ফিনিশিং দিয়ে দেয়। বন্ধু কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 2-4 মিনিট আর থাকা যাবে নি। আল্লাহর নবী বলে, ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বলে দুনিয়ায় আখিরাতের হিসাবের আগে দুনিয়ায় তোমার নিজের হিসাবটা নিজে করে নাও। আল্লাহর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, তোমরা যদি আখিরাতের হিসাবটাকে সহজ করতে চাও তাহলে দুনিয়াতে তোমরা এই 4টা কাজ করবা। 1 নম্বর হলো প্রতিজ্ঞা করবা, 2 নম্বর হলো তুমি মুরাকাবা করবা, 2 নম্বর হলো মুরাকাবা, 3 নম্বর মুহাসাবা, 4 নম্বর হলো শাস্তি প্রদান। 1 নম্বর হলো প্রতিজ্ঞা। নাম কি বলেন? 1 নম্বর কি? প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা করবা? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি প্রতিজ্ঞা করবা, নফসটাকে বলবা, এরে নফস, আমি আজকে ঘুমানোর আগ পর্যন্ত, এই নফস কথা দে আমার সাথে বল একটা গুনাহ করবি না, বল আল্লাহ পাকের কোন হুকুম, আল্লাহর হক নষ্ট করবি না, মানুষের হক নষ্ট করবি না। নফসের সাথে এভাবে প্রতিজ্ঞা করো, এই নফস কথা দে। এবার নফসের সাথে এই প্রতিজ্ঞা নেওয়ার পর 1 নম্বর হলো প্রতিজ্ঞা। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিজ্ঞা করা, এই নফস আজকে আর কোনো গুনাহ করব না, আল্লাহর হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না।
এবার 2 নম্বর হলো মুরাকাবা। আপনি যখন সরকারি চাকরি করেন, সরকারি অফিসে যাবেন, আপনি নফসকে বলবেন, এর মন সকালবেলা না প্রতিজ্ঞা করলি গুনাহ করবি না, বান্দার হক নষ্ট করবি না, তাইলে এই যে সরকারি চাকরি করি এটা তো বান্দার একটা হক, আমার টাইমটা কি ঠিক আছে কিনা, ডিউটি কিনা ঠিক মতো করি কিনা। আবার নামাজের যখন আজান দিবে আল্লাহু আকবার, ওটা হলো আল্লাহর হক, ওই আল্লাহর হকটা নষ্ট হইতেছে কিনা মনকের সাথে মন কি করেন, প্রতিজ্ঞা মানে মুরাকাবা করেন সকালবেলা কাজের শুরুতে। এবার রাতের বেলা মুহাসাবা করেন, ঘুমের আগে একটু বসেন, হিসাব করে নেন, আমি না সকালবেলা প্রতিজ্ঞা করলাম গুনাহ করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না, তাইলে সারাদিন আমার কয়টা বান্দার হক নষ্ট করেছি, মাপে কম দিছি, বেজাল দিছি, অন্যের জমিনে আইল ঠেইলে আমি জমিন চাষ করছি কিনা, রাতের বেলা একটু হিসাব নেওয়া দরকার আছে না নাই? আজকে 5 ওয়াক্ত নামাজের আমি কি 4 ওয়াক্ত পড়ছি না 5 ওয়াক্তই পড়ছি, আমার দ্বারা আল্লাহর কোন হক নষ্ট হয়েছে কিনা, এটার নাম হলো মুহাসাবা। আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার উম্মত, ও নবীর উম্মত, তুমি রাতের বেলা একটু হিসাব করে নাও, সারা দিন তুমি যে সকালবেলা প্রতিজ্ঞা করছো গুনাহ করবা না, নেক আমল ছাড়বা না, তাইলে কয়টা গুনাহ করলা আর কয়টা নেক আমল ছাইরা দিলা। এবার যদি দেখো গুনাহ করে ফেলছো, আর যদি গুনাহ যদি নাই করো, নেক আমল যদি আলহামদুলিল্লাহ, গুনাহ যদি না করো, নেক আমল যদি পরিপূর্ণ করো, তাইলে তুমি শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। প্রয়োজনে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, তুমি তৌফিক ছাড়া আমার দ্বারা সম্ভব হতো না। কথা বলো ঠিক না বেঠিক? আর যদি দেখো না গুনাহ হয়ে গেছে, ও যুবক ভাই, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হিসাবটা নেওয়ার পরে যদি দেখো বান্দার হক নষ্ট করেছো, তাড়াতাড়ি যা বান্দার কাছে মাফ চাও, কারণ বান্দা মাফ না করলে আমার আল্লাহ তাকে মাফ করবে না। কথা ঠিক না বেঠিক? যদি দেখো আল্লাহর হক নষ্ট করে ফেলেছো, তাহলে নফসের একটা শাস্তি দাও আর আল্লাহর কাছে তওবা করো। আগে নফসটারে শাস্তি দাও, তুমি বলো, এই নফস কেন তুই গুনাহ করলি, আজকে রাত্রে তুই কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় পড়, অন্তত 2 পারা কোরআন তেলাওয়াত কর, অন্তত 500 বার জিকির কর। এভাবে নফসের একটা শাস্তির ব্যবস্থা করে রাখেন প্রতিদিন, এটা হলো শাস্তি। এরপরে তওবা করেন, মাফ চান। ও মুসলমান, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, বাবা ও নবীর উম্মত, এই 4টা গুণ যদি অর্জন করতে পারো, দুনিয়ায় যদি নিজের হিসাবটা মরার আগে করে 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 যদি মরতে পারো, আখিরাতে হিসাব লাগবে না, বিনা হিসাবেই মাওলার জান্নাতে যাইবা। কথাগুলো কি ঠিক না বেঠিক? এজন্য বয়ান আর করার দরকার নাই, কথা এখানেই শেষ। এটাই ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি যে 4টা উপদেশ দিয়েছে, সকালবেলা আমরা প্রতিজ্ঞা করব যে আমি আর আজকে কোনো গুনাহ করব না, আল্লাহর হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না। কথা এটা। অথবা এভাবেও বলতে পারেন, গুনাহ করব না, নেক আমল ছাড়ব না। দিনের বেলা যখন আমি কাজে যাব, ক্ষেত খামারে যাব, যে কোনো কাজে নামবো, যেই লাইনে কাজ করি, চিন্তা করব, মানে তখন মুরাকাবা করব, নিজে নিজে ভাববো যে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম যে বান্দার হক নষ্ট করব না, তাহলে আমার দ্বারা কি বান্দার কোন হক নষ্ট হইতেছে কিনা, এটা দেখতে হবে। এটার নাম হলো মুরাকাবা। এরপরে রাতের বেলা আবার একটু হিসাব নিতে হবে, আসলে কি আমি গুনাহ করে ফেলেছি, কয়টা গুনাহ করলাম আজকে, আর কয়টা নেক আমল ছাড়লাম। যদি দেখি হ্যাঁ অন্যায় করে ফেলেছি, তখন নফসকে শাস্তি দিব, 8 রাকাত নফল নামাজ পড়ো অথবা কোরআন তেলাওয়াত, জিকির আজকার। এভাবে যদি আমরা আমল করে আগাইতে পারি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে এই 4 গুণ যদি অর্জন করতে পারি, এটা হলো ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির কথা। আবার ওই যে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম, ওটাও যদি মানি, তাহলে আমাদের আসলেই ঈমান নিয়া মুসলমান হয়ে কবরে যাওয়া বড় সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের আলোচনার উপরে আমাকে এবং আপনাদের সকলকে, বক্তা শ্রোতা উভয়কে,
আলোচনা করা এবং শোনার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে সঠিক কথার উপরে বক্তা শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক আমার আল্লাহ দান করুক। আমিন।